নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো এটা কামনা করি। তো তোমাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো চিকেন রান্নার রেসিপিটা তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য। তো দেখো আমি আজকে নতুনভাবে চিকেনটা রান্না করছি। তো দেখো আমি কিন্তু সব মশলা একবারে কষিয়ে নেব। তো পেঁয়াজটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করেছি, তারপর বাটা মশলা আর গোটা রসুন দিয়েছি, আর কিছুটা আলু দিয়েছি কেটে। তো সেটা দিয়ে কিন্তু সব আমি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভিডিওটা দেখে নাও। তো আমি কিন্তু সবগুলো একসাথে নাড়াচাড়া করব। নতুনভাবে রান্না তোমরা শিখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এইভাবে। তো এই গরমে চিকেন দিয়ে পাতলা ঝোল কিন্তু সবারই কম বেশি প্রিয়। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি আমি। তো দেখো আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেব। তো তারপর কিন্তু আমি কিছুটা একটু পরিমাণ জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে দেখতেও। তো দেখো বন্ধুরা, ততক্ষণ পাশে থাকো। তো দেখো আমার কিন্তু যখন কষানো হয়ে গেছে মশলাটা, তখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে জানার জন্য, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই দেখো। তো দেখো এখন কিন্তু আমি চিকেনটা দেওয়ার পর ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু তখন তোমাদের বলতে ভুলে গেছি, যাই হোক, মশলাটা যখন আমি কষিয়ে নিয়েছি, তো তখন কিন্তু আমি মশলাটার মধ্যে একবারে আমার পরিমাণ মতো যতটা তোমাদের চিকেন থাকবে সেই আন্দাজে তোমরা কিন্তু দেবে। হলুদ আর লবণটা তোমাদের সেই আন্দাজ মতো তোমরা একবারে দিয়ে দেবে সেই মশলাটায়, তাহলে কিন্তু ভালো হয় ওভাবে। তো আমিও কিন্তু সেখানে এভাবেই করেছি। তো আমি একবারে মশলার মধ্যে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি আর দ্বিতীয়বার করে কিন্তু মশলাতে কোনো হলুদ দেবো না বা কোনো লবণও দেবো না। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে পুরো রান্নাটা করছি। তোমরা দেখো, অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি বলছি। তো দেখো আমি কিন্তু এখন মশলাটা কষাচ্ছি। তো তোমরা দেখবে যখন কড়াইতে কষানো হয়, তো যখন একটু লেগে লেগে যায়, তখন কিন্তু সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেবে, সামান্য, বেশি না। দেখো আমি কয়টুকু দিয়েছি। তো সামান্য পরিমাণ জল অ্যাড করে দেওয়ার পর দেখবে কিন্তু মশলাটা আরও কিন্তু কিছু লেগে থাকবে না কড়াইতে, তখন সম্পূর্ণ উঠে যাবে। আর কষানোটাও কিন্তু এভাবে সুন্দর হয়। তো তোমরা দেখো, তো না দেখলে বুঝবে না। তো দেখো কত সুন্দর, আর কড়ার গা থেকেও ছেড়ে গেছে একবারে, কিছু কিন্তু কড়ার গাতে লেগেও থাকেনি। তো তোমরা দেখো এইভাবে কিন্তু খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আর দেখো বন্ধুরা, জলটা অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু কড়াইতে আর কিচ্ছু লেগে নেই, কড়াইটা একদম সাদা হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবে। তো দেখো এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। তারপর কিন্তু আমি যতটুকু ঝোল লাগবে আমার সেই আন্দাজ মতো কিন্তু আমি ঝোলটা দিয়ে দেবো, তোমরাও তাই করবে। তো তোমরা দেখো বন্ধুরা, তো আমরা যারা গ্রামে থাকি বেশিরভাগ সবাই কিন্তু আমরা উনুনেই রান্না করে থাকি। তো উনুনে রান্না করা একটা জিনিস কি হয়, তরকারির টেস্টটা কিন্তু একটু বেশি আসে বন্ধুরা গ্যাসের থেকে। তো উনুনের রান্নাটা কিন্তু ভালো হয়। তো দেখো কিভাবে আমার ঝোলটা ফুটছে, আর তরকারির টেস্টটাও আলাদা রকম হয় উনুনের রান্নার। তো দেখো ঝোলটা কিভাবে ফুটছে, তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো। দেখো বন্ধুরা কিভাবে টকবক করছে, ঝোলটা ফুটছে। আর এখনই দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখবে গরমের দিনে কিন্তু চিকেনের পাতলা ঝোলটা অবশ্যই ভালো লাগে বেশি। আর ঠান্ডার দিনে কিন্তু এর উল্টোটা হয় পুরোটাই বলতে। ঠান্ডার দিনে কিন্তু আবার দেখবে তরকারিটা যত মোটা হবে, গাঢ় হবে, তো তোমার ঠান্ডার দিনে তো তখন কিন্তু গরম ভাতের সাথে সেটা খেতে বেশি ভালো লাগে। আর কিন্তু এই গরমের দিনে কিন্তু আবার পাতলা ঝোলটাই গরম ভাতের সাথে ভালো লাগে।
তো তোমাদের কার কার আমার রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিও প্লিজ, পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ঝোলটা কিন্তু কমপ্লিট। তো আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর সামান্য কিছুক্ষণের দেরি। তো তারপর দেখো আমি কিন্তু গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা ভালো করে অ্যাড করে দিয়ে দেব, মিশিয়ে দেবো এখন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরা এখনই দেখেই বুঝতে পারছো তরকারি কালারটা দেখে তোমরা অবশ্যই যে কত সুন্দর হয়েছে। তো ওইভাবে কিন্তু মশলা কষিয়ে রান্না করার ফলে কিন্তু তরকারির কালারটা কিন্তু আলাদাই অন্যরকমই হয়, আর খেতেও কিন্তু টেস্ট হয় দারুণ বন্ধুরা। তো চিকেন তো অনেকভাবেই রান্না করা যায়, তো তোমরা এইভাবে রান্না করে অবশ্যই একবার ট্রাই করবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখে নাও তোমরা আমার তরকারির কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু খুবই টেস্ট আর খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।